السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সমস্ত তারিফের প্রশংসা সেই মহানবীর দরবারেতে সেজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল আলামিন জাগতিক সকল কর্মব্যস্ততা থেকে দূরে সরে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিবস জুমার দিন আল্লাহ পাক একটি সপ্তাহের পর আবারও জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। হৃদয়ন্তঃস্থল থেকে ইমানের সকল শক্তিকে একত্রিত করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক যার প্রতি নাযিল হয়েছে কোরআন, যার আদর্শ মানুষকে নিরাপত্তা দিতে পারে, শান্তি দিতে পারে, নিশ্চিন্ত জীবনের সন্ধান দিতে পারে, সকল জুলুম অত্যাচার নিপীড়ন বৈষম্য দূর করে একটি শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ সমাজের বিনির্মাণ যে মহান নেতা করেছেন, সেই মহান নেতার প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে দরুদ ও সালাম করছি সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা? দীর্ঘ এক যুগের বেশি
জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়নের পর স্বৈর শাসকের বেউজ্জতির পতনের পর আল্লাহ পাক আমাদের একটি স্বাধীন মাতৃভূমি দিয়েছেন। কথা ঠিক কিনা? প্রথমেই স্মরণ করছি সেই সমস্ত জাতীয় শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা 52 বছরের পরে এই দশকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারসাম্যপূর্ণ সমাজ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে তাজা রক্ত ঢেলে 1 সমুদ্র রক্তের বিনিময়ে যারা আমাদের স্বাধীনতা অর্জন করলো, আল্লাহ পাক তাদের শাহাদাতের মর্যাদা কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদকে। আমি গত জুমায় বলেছিলাম যে মাটিতে শহীদের রক্ত ঝরে সেই রক্ত কখনো ব্যথায় যেতে পারে না। বিশ্বাস করেন, তাগুদের ও বাতিল শক্তির সকল ছিদ্র বন্ধ হয়েছে, সকল জুলুমের অবসান হয়েছে যখন যে মাটিতে শহীদের রক্ত পড়েছে। এটা আমাদের দামাল ছেলেরা প্রমাণ করেছে, ঠিক কিনা? 1971 সনের যুদ্ধ আমরা দেখি নাই, ইতিহাসে পড়েছি, কিন্তু 2024 সনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে কিভাবে জীবন দিতে হয়, কিভাবে স্ত্রী বিধবা হয়, কিভাবে মায়ের আঁচল ছিঁড়ে সন্তান শাহাদাতের মর্যাদা পায়, এটা আমরা নিজের চোখের সামনে দেখেছি। কথা ঠিক কিনা? সুতরাং এখন আমাদের কোনো ভয় নেই। আজ বাংলার পূর্ব আকাশে যে সূর্য উঠেছে, সেই সূর্য হলো বৈষম্যহীন, স্বাধীনতা বিরোধী এবং সকল স্বৈরতন্ত্রকে মুছে দিয়ে একটি লাল সূর্য উঠেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া গুজার করার কোনো ভাষা আছে? কোনো ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা يدخلون في دين الله أفواجا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি টেনশন করবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন না, বিশ্বাস করেন। আপনি সাহাবীদেরকে এই বিশ্বাসটা বদ্ধমূল করে দেন। যখন আল্লাহ পাকের সাহায্য আর বিজয় আসবে, কি আসবে? সাহায্য আর বিজয় যখন আসবে, আপনি লক্ষ্য করে দেখবেন জাতির ভিতরে দলে দলে পঙ্কুপালের মতো, হ্যামিলনের বাসিয়ালার মতো দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। সেই সাহায্য আর বিজয়কে আল্লাহ পাক দেয় নাই? দিয়েছে। এখন একটি সুন্দর মুসলিম রাষ্ট্রে আমরা বসবাস করছি। কথা বলেন ঠিক কিনা? তবে আরেকটি কাজ আমাদের বাকি আছে, সেটি হলো মক্কা বিজয়ের পরে যে দিন এসেছিল সেই দিনটা এখন অনুপস্থিত, ঠিক কিনা? একটি মানুষের জননিরাপত্তার জন্য 3টি জিনিস দরকার। একটি স্বাধীন ভূখণ্ড দরকার, একটি স্বাধীন সংবিধান দরকার, আরেকটি স্বাধীন সৎ নেতৃত্ব দরকার। আমরা ভূখণ্ড পেয়েছি কিন্তু সংবিধান আর সৎ নেতৃত্ব পাইনি, ঠিক কিনা? মক্কা বিজয়ের পরে এই 3টি শর্ত পূরণ হয়েছিল। আমরা যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নিশ্চিত শান্তির প্রত্যাশা করি, তাহলে আমাদের শুধু ভূখণ্ড পেলে হবে? ভূখণ্ড পেলে হবে? আমরা দেখেছি শুধু ভূখণ্ড পেলে হয় না, শুধু পতাকা পেলে হয় না, যদি মানুষের মধ্যে যদি স্বৈরতন্ত্র দূর না হয়, ঠিক কিনা? আদর্শের মধ্যে যদি স্বৈরতন্ত্র দূর না হয়, বৈষম্য দূর না হয়, শুধুমাত্র জনশক্তি আর নেতৃত্ব দিয়ে সমাজে শান্তি আসে? আমরা আজকে অনেক কথা শুনবো, অনেক কথা বলার আছে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির আমার দিনী ভাইরা, এখন আমরা কি করতে পারি? এখন আমাদের করণীয়টা কি? মক্কা বিজয়ের পরে সাহাবীদের আল্লাহ রাসূল কি নির্দেশ দিয়েছিলেন? আজকে আমাদের করণীয়টা কি? এইটা যদি বুঝতে চাই, ফিরে যেতে হবে আজ থেকে 1400 বছর পূর্বে। ফতে মক্কার পরে আল্লাহ রাসূল কি কাজ করেছিলেন সেটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ নবী যখন মক্কায় আসেন, মক্কায় তিনি এককভাবে ছিলেন, দল ছিল না, নিবন্ধন ছিল না, জনশক্তি ছিল না, নেতৃত্ব ছিল না।
আবু জেহেল ক্ষমতায় ছিল, কথা বলেন ঠিক কিনা? নেতৃত্বে ছিল মুসলমানদের তৈরি করা কাবা, সেই কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, মুসলমানরা কখনো ভাঙতে পারে নাই। 23 বছর পর যখন রাসূল ক্ষমতা পেয়েছেন, রাষ্ট্র পেয়েছেন, ফতে মক্কার দিনে মক্কা থেকে সকল মূর্তি লাথি মেরে ভেঙে ফেলা হয়েছিল, ঠিক কিনা? আজ ইতিহাসের বাস্তবতা আমরা এটা ব্যক্ত করছে বলতে চাই। আমরা বলেছিলাম যখন স্বাধীনতা স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধা করি, ঠিক কিনা? কারণ ওনার নেতৃত্ব এই জাতি একটি দিক নির্দেশনা পেয়েছিল, ওনার নেতৃত্ব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। কিন্তু সন্তান পিতা চলে যাওয়ার পরে সন্তানের কাজ হলো তার জন্য দোয়া করা, ঠিক কিনা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কিন্তু পিতার কল্যাণের জন্য, মরহুম পিতার কল্যাণের জন্য আপনি দোয়া বাদ দিয়ে যখন মূর্তি স্থাপন করলেন, এই জাতির আলেম সমাজ প্রতিবাদ করেছিল। আপনি মূর্তি বাদ দিয়ে আপনি কি করেন? আলেমদেরকে সম্মান করেন। কিন্তু আপনি আলেমদেরকে সম্মান না করে, আলেমদেরকে অ্যাভয়েড করে আপনি আপনার বাবার মূর্তি স্থাপন করেছিলেন। আজকে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে কোন শিরকিয়াত থাকতে পারে না, কথা বলে ঠিক কিনা? 5ই আগস্টের পর আমরা দেখেছি সেনাবাহিনীর নেতৃত্বে সেই মূর্তিগুলো জাতীয় অস্তিত্ব থেকে শিরক মুক্ত করার জন্য বুলডোজার দিয়ে সেই মূর্তিগুলো ভাঙা হয়েছে, কথা ঠিক কিনা? আমার যখন দেখতেছিলাম সেনাবাহিনীর নেতৃত্বে, সাধারণ জনগণের নেতৃত্বে যখন মূর্তিগুলো ভাঙা হচ্ছিল, ভাস্কর্যগুলো ভাঙা হয়েছিল, আমার মন ছুটে গেল 1400 বছর পূর্বে। মক্কা দিনে, ফতে মক্কার দিনে আল্লাহ রাসূল সাহাবাদেরকে অর্ডার করলেন, কারণ মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের ভূখণ্ড, মুসলমানদের পতাকা আর থাকবে লাত মানাত উজ্জা, এইটা হতে পারে। আল্লাহ নবী নির্দেশনা দিলেন, অর্ডার দিলেন, মক্কা থেকে লাত মানাত উজ্জা হবল বড় বড় দেবকে লাঠি মেরে মক্কা থেকে বের করা হয়েছিল, ঠিক কিনা? সুতরাং আমরা বিশ্বাস করি আপনার পিতার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু তার মানে এই নয় যে তাকে মূর্তি স্থাপনকে তাকে পূজা করতে হবে, ঠিক কিনা? সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসলাম আর দ্বীনীয় চেতনায় আমাদের সমাজ রাষ্ট্র চলবে, কোন শিরকিয়াতের আদর্শ চলবে। আল্লাহর কাছে লাখো কোটি শুকর গুজার করি, সেনাবাহিনী এবং এদেশের জনগণের মধ্যে যে ইসলামী চেতনা বোধ সৃষ্টি হয়েছে, দেশ স্বাধীনতার সঙ্গে সঙ্গে সেই সমস্ত ভাস্কর্য আর মূর্তি একটা একটা করে ভাঙা হয়েছে, কথা বল ঠিক কিনা? এই মূর্তি ভাঙার ক্ষেত্রে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভাস্কর্য ভাঙার ক্ষেত্রে লাখো কোটি মুসলমান ও শিক্ষার্থীদের মনে এতটুকু অশ্রদ্ধা, অসম্মান ছিল না। বিদেশ থেকে এটা কখনো করা হয়নি, ভুল মেসেজ নিবেন না। শেখ মুজিবুরের মূর্তি ভাঙার ক্ষেত্রে কোনো বিদ্বেষ ছিল না, কোনো আক্রোশ ছিল না, কোনো বৈষম্য ছিল না। আমরা তাওহীদের চেতনায় এটা আমরা ভেঙেছি, কথা বলে ঠিক কিনা? কারণ আমরা কোনো শিরক মানতে পারি, শিরক মানতে পারি, কারণ ইমানের প্রথম শর্ত হলো আপনাকে শিরক থেকে মুক্ত থাকতে হবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় জুলম, সবথেকে বড় অন্ধকার। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করি, এই জাতি এখন শিরক মুক্ত, কথা ঠিক কিনা? এই জাতি এখন শিরক মুক্ত। সম্মানিত দ্বীনী ভাইরা, এখন আমাদের করণীয়টা কি এটা আপনাকে বুঝতে হবে। আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ, কোরআন আমাদের কাছে আছে না নাই? আছে না নাই? স্বৈরতন্ত্র বিদায় নিয়েছে, কিন্তু মূল দায়িত্ব এখন আমাদের। এদেশ কার? এদেশের প্রতিটি ইঞ্চি মাটি মুসলমানদের, কথা বলে ঠিক কিনা? কোন সরু শাসকের নয়, প্রতিটি ইঞ্চি মাটি আমাদের, অধিকার আমাদের, মাটি আমাদের, পতাকা আমাদের, ভূখণ্ড আমাদের। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কোরআন হবে সংবিধান, এটাই আমরা মনে করি, কথা ঠিক কিনা? তবে আরেকবার ধন্যবাদ দিতে চাই, সেটি হলো 1.5 যুগের পরে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, কথা ঠিক কিনা? গতকালকে সেই সরকার শপথ গ্রহণ করেছে। জাতি প্রত্যাশা করে বিগত দিনের সকল জুলুম, অন্যায়, অবিচার, গণহত্যার বিচার আপনাদের নেতৃত্ব করতে হবে, কথা ঠিক কিনা? কারণ যে আদর্শ মানুষের সন্তান মায়ের বুককে খালি করতে পারে, ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনিয়ে নিতে পারে, বোনের কাছ থেকে ভাইকে ছিনিয়ে নিতে পারে,
স্ত্রীকে বিধবা করতে পারে, এরপরে মাকে করতে পারে সন্তান হারা, সে আদর্শ কখনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং সরকারকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সেই সাথে জাতির হিসাবে আমাদের প্রত্যাশা থাকবে, আপনারা প্রত্যেকটি গণহত্যার বিচারের ক্ষেত্রে যে কমিটমেন্ট করেছেন, আশা করি জাতি সেই প্রত্যাশা পূরণ করবে, ঠিক কিনা? কিন্তু জাতির আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাশা যদি পূর্ণ না হয়, কিছুদিন পূর্বে যে স্বৈর শাসক আওয়ামী লীগের দুঃশাসন চলে গেছে, তাদের পরিণতি যা হয়েছে আপনাদের পরিণত তাই হবে। কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না। কথা বলে ঠিক কিনা? কারণ একবার যখন মুরগি শিয়ালে নিয়ে যায়, মালিক কিন্তু সচেতন হয়। কথা ঠিক কিনা? সুতরাং আমাদের সচেতন হতে হবে। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো এই পৃথিবীতে বিশ্বাস করবেন, মন থেকে হৃদয় থেকে বিশ্বাস করবেন, এই পৃথিবীতে যারাই কোরআন, আলেম, ইসলাম, দ্বীনের প্রতি আঘাত এনেছে, তারাই বিপর্যয় হয়েছে। কথা ঠিক কিনা? ফিরআউন থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা আপনার আবু জেহেল পর্যন্ত কোন স্বৈর শাসক টিকতে পারে? টিকতে পারে? কেন টিকতে পারে না? কারণ ওদের পরিকল্পনা কি জানেন? ওদের পরিকল্পনা হলো ওরা ফু দিয়ে আল্লাহর দ্বীনকে নির্বাপিত করতে চায়, ঠিক কিনা? ওদের পরিকল্পনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের এক দফা হলো, কাফেরদের কয় দফা? কয় দফা? এক দফা। এই এক দফার কারণেই কিন্তু স্বৈর শাসক বিজয় নিয়েছে। কথা ঠিক কিনা? কাফেরদের একটা দফা হলো, ওদের চিন্তা চেতনা হলো, ফিরআউন থেকে শুরু করে আবু জেহেল পর্যন্ত যত স্বৈর শাসক আর মতাদর্শ পৃথিবীতে আগমন করেছিল, ইসলামের ব্যাপারে তাদের একটা চিরন্ত সিদ্ধান্ত হলো, ওরা ফু দিয়ে দ্বীনের আলোকে তারা নির্বাপিত করতে চায়। ওদের ধারণা হলো মুসলমানের অস্তিত্বকে মুখের ফুৎকারে দিয়ে ইসলামটা তারা নিভাই দিতে চায়। কিন্তু ফিরআউন থেকে শুরু করে নমরুদ, হামান, সাজ্জাদ, আবু জেহেল আর মীর জাফরের গোষ্ঠীরা যখন ইসলাম ও দ্বীনের প্রতি আঘাত এনেছে, মুসলমান তো কিছুই করতে পারে না, নিজেরাই ধ্বংসপতিত হয়েছে। কথা ঠিক কিনা? ওদের পরিণতি এত নৃশংস হতো না যদি ইসলাম আর মুসলমানদের আলেমদের প্রতি তারা গায়ে আঘাত না দিত, তাদের এই পরিণতি হতো না। কথা ঠিক কিনা? তাদের মধ্যে এত বড় একটা সংগঠন, এত বড় একটা দল আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? আছে অস্তিত্ব। কারণ আল্লাহ পাক ধরে, কিন্তু ধরলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক ছেড়ে দেন, ছেড়ে দেন। ছেড়ে দিতে 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 যখন আপনি সীমালঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন, তখন আর আপনাকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে ফিরআউন এত আক্রমণ করেছিল, এত জুলুম করেছিল, এত নির্যাতন করেছিল, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সহ্য করেছেন। যখন মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারা দাঁড়িয়েছেন, সমুদ্রের কিনারা দাঁড়িয়েছেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সহ্য করেছেন। তারপরে করেছেন না। ওরা ইসলাম ও মুসলমানদের সাথে লড়াই করতে গিয়ে, আদর্শিক যুদ্ধ করতে গিয়ে এমন একটা পর্যায়ে গিয়েছে, জাতির চেষ্টা সন্তান আল্লামা সাঈদীকে আমরা এই বছরে, গত বছরে আগস্টে আমরা হারাইছি। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত সহ্য করছিলেন। এই যে শিক্ষার্থীরা আন্দোলন করলো, সবাই টিভি মিডিয়ায়, জাতীয় পত্রিকা, জাতীয় টেলিভিশনে আপনারা দেখেছেন কিভাবে গুপ্ত হত্যা তারা করেছে। কথা ঠিক কিনা? ঘর থেকে ডেকে নিয়ে তারা মানুষকে হত্যা করেছে, নির্বিচারে নারী ধর্ষণ করেছে। 21শে আগস্ট রাত্রিতে ঢাকা ভার্সিটি হলগুলোতে নারীদের প্রতি কি নির্যাতন জুলুম তারা করেছে, এই রেকর্ড আছে না নাই? আছে না নাই? এইগুলো আল্লাহ সহ্য করে নাই। তার কারণ হলো আপনি যখন জুলুম আর নির্যাতনে সর্বশেষ সীমানা অতিক্রম করবেন, তখন আল্লাহ পাক সহ্য করবে না। তাহলে কাফেরদের এক দফা এক দাবি হলো কি? ওরা ফু দিয়ে কি করতে চায়? আগুন ফু দিয়ে
দিয়ে তারা দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চায়। কিন্তু বলেন তো, ইসলামের যে আলো, এটাকে ফু দিয়ে নিবানো সম্ভব? দেখবেন কিছু আগুন আছে ফু দিলে নিভে যায়, আছে না নাই? যেমন বাতি, গ্যাস লাইট, ছোট যে আগুনের ইয়াগুলো আছে, এগুলো ফু দিলে নিভে যায়। কিন্তু আপনি যদি হেসেলে ফু দেন, আগুন নিভবে না জ্বলবে? নিভবে না জ্বলবে? কিভাবে জ্বলবে? এমন টকবকে টকবকে জ্বলে উঠবে, আপনি ফু দিবেন, আলো ফিনকি দিয়ে উঠবে। কথা ঠিক কিনা? ইসলামের আলো হেসেলের কোন আগুন নয়। ইসলামের আলো কোন বাতির কোন প্রজ্বলিত কোন আলো নয়। ইসলামের আলো হলো আদর্শিক আলো। যারাই আগুনের কাছে এসেছে, ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, তারাই দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে। কথা ঠিক কিনা? আজকে দেখেন তাদের ধ্বংস ইতিহাস কত নির্লজ্জহীন। এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আজও সে কখনো স্থায়ী ঠিকানা পায় নাই। কথা ঠিক কিনা? আমরা বলেছিলাম যে আমাদের চারপাশে যে প্রতিবেশী রাষ্ট্র আছে, আপনি মুসলমান ও স্বাধীনতা সার্বভৌমত্ব অপেক্ষা করে কখনো ভারতকে খুশি করে কোনো কিছু করতে যাবেন না। আলেম সমাজ প্রতিবাদ করেছিল, ঠিক কিনা? আপনি শোনেন নাই। আপনি রয়ার প্রেসক্রিপশনে বাস্তবায়ন করতে গিয়ে ইসলাম আর মুসলমানদের প্রতি, স্বাধীনতা বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষদের প্রতি যে নির্যাতন করেছেন, এর রক্ত কি বেঁধে যেতে পারে? যাবে? কখনো হয়েছে এরকম? কখনো হয়নি। দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও সে এখন আর পৃথিবীতে কোথাও স্থান পাচ্ছে না। কথা ঠিক কিনা? ব্রিটেনের মধ্যে তাদেরকে বলে দিয়েছে তারা রাজনৈতিক আশ্রয় তাকে দিতে পারবে না। যুক্তরাষ্ট্র এত তাদের ভালোবাসা, এত প্রেম প্রীতি, সেই যুক্তরাষ্ট্র চিনি দিয়েছে তাকে রাজনৈতিক আশ্রয় দিবে। এখন আপনার লাশ ঠিকানা কোথায়? দাদা দেয় দেশ। কথা ঠিক কিনা? একটা কথা মাথায় রেখে, যারা জালিম হয়, যারা সৈন্য শাসক হয়, এদের জন্য গোটা দুনিয়া ছোট না বড় সংকীর্ণ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। এটা কি আমার কথা? আমার কথা আল্লাহ পাক বলছেন এটা, যে আপনি যখন দিন থেকে সরে আসবেন, ইসলাম থেকে সরে আসবেন, তখন আপনার জন্য সকল কিছু সংকীর্ণ হয়ে যাবে। কিভাবে? আল্লাহ পাক বলছেন, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। তুমি যখন দিন থেকে সরে যাবে, ইসলাম থেকে যখন সরে যাবে, ইসলামের এতটুকু জায়গা থেকে যখন আদর্শিক মানদণ্ডে তুমি সরে যাবে, তখন তোমার জন্য দুনিয়া হয়ে যাবে সংকীর্ণ। কি হবে? দুনিয়া হয়ে যাবে সংকীর্ণ। আর কিয়ামতের ময়দানে যখন সে হাজির করা হবে, আ'মা, অন্ধ হয়ে সে হাসরের ময়দানে উঠবে। কি হবে? অন্ধ হয়ে উঠবে। ভালো করে খেয়াল করবেন, আলোচনা গুলো খুব গুরুত্বপূর্ণ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। শুধু নামাজের কথা বলো নাই, শুধু রোজার কথা বলো নাই, হজের কথা বলো নাই, যাকাতের কথা বলো নাই। ইসলাম বলেছে পূর্ণাঙ্গ জীবনের কথা। একজন মুসলিম কখনো দ্বীনের খণ্ডিত অংশকে পালন করতে পারে না। কি কথা বুঝেন কিনা? ইসলামের কোন অংশকে ইসলাম অনুমোদন করে না। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। যাদের ধারণা হলো নামাজ, হজ, যাকাত আমার ধর্মীয় জীবন, রাজনীতি, সমাজ আর রাষ্ট্র এটা আমার ব্যক্তিগত জীবন। কথা বুঝেন কিনা? নামাজ, হজ, যাকাত ধর্মীয় জীবন, সমাজ, রাষ্ট্র এইটা আমার ব্যক্তিগত জীবন। এইটা যারা মনে করে তাদের জন্য আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যদি দ্বীনের এতটুকু অংশ থেকে যদি কি করো, দূরে সরে থাকো, তাহলে এই দুনিয়া তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আজকে হয়েছে না সংকীর্ণ? স্থান পাচ্ছে কোথাও? কোথাও স্থান পাচ্ছে না। এবং তাদেরকে যখন উপস্থাপন করা হবে হাসরের ময়দানে, তারা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ হয়ে উঠবে। কেন অন্ধ উঠবে? আল্লাহ পাক সেটা বলতেছেন। লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতা বাসীরা। তখন তারা বলবে, হে আমাদের রব, কেন আপনি আমাদেরকে অন্ধ করে তুললেন? কি করলেন? অন্ধ করে তুললেন। আমরা তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে চক্ষু
চক্ষুষ্মান ছিলাম, চোখ ছিল, দেখেছি আমরা, কিন্তু এখন কি আমরা অন্ধ হয়ে উঠতেছি? আল্লাহকে তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক বলবেন كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলবেন সেই দিন এমনই ভাবে দুনিয়ায় যখন আমি তোমাদেরকে কোরআন পাঠাইছিলাম, দ্বীন পাঠাইছিলাম, রাসূল পাঠাইছিলাম, এত নিদর্শন পাওয়ার পরও যখন তোমরা আমারে ভুলেছিলে, কথা বুঝতেছেন? কোরআন দিয়েছিলাম, দ্বীন দিয়েছিলাম, নবী পাঠাইছিলাম, কিন্তু তোমরা মনে করেছো মুহাম্মাদের আদর্শ ওই মসজিদে যথেষ্ট রাষ্ট্রে আসার দরকার নাই। কি কথা বুঝেন কিনা? তোমাদের রাষ্ট্র জীবন একটা গ্রহণ করেছো, ধর্মীয় জীবন একটা গ্রহণ করেছো, ব্যক্তিগত জীবনে মুহাম্মদকে নামাজের নেতা বানাইছো, কিন্তু সমাজে যখন চিনে সমাজে তোমরা বানাইছো তোমাদের নিজেদের মতো করে নেতা। কি কথা বুঝেন কিনা? এই কাজটি যখন তোমরা করেছিলে, শুধু সহস্র নিদর্শন দুনিয়াতে আমি পাঠাইছিলাম, মানুষ হকের কথা বলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে অত্যাচারে নিমজ্জিত হয়েছিল, নির্যাতনের শিকার হয়েছিল, তুমি তাদের পাশে দাঁড়াও নাই, হকের পক্ষে দাঁড়াও নাই, দ্বীনের পক্ষে দাঁড়াও নাই, কোরআনের পক্ষে দাঁড়াও নাই। সেই দিন দ্বীন, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে যখন ব্যক্তির আদর্শ গ্রহণ করেছিলে, তার মানে হলো আমার দ্বীনকে তোমরা ভুলে গিয়েছিলে। দুনিয়ায় যেভাবে তোমরা আমার দ্বীনকে ভুলে গিয়েছো, আজকে হাসরের ময়দানে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। দেখেন তাদের পরিণতি কি জিনিস। তাদেরকে যখন ওঠানো হবে, অন্ধকার ওঠানো হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে দুনিয়ার চোখ ছিল, এখন কোন চোখ নেই, দেখতে পাই না। আল্লাহ পাক বলবেন যে দুনিয়ায় যদি ইসলাম মানতে, দুনিয়ায় যদি বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে, মাজলুমের পাশে দাঁড়াতে, তাহলে আজকে আমাকে দেখতে পেতে। কিন্তু তোমরা দুনিয়ায় যেভাবে আমাকে ভুলে গিয়েছো, আজকে হাসরের ময়দানে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এটা তাদের পরিণতি। কি কথা বুঝেন কিনা? আল্লাহ পাক যদি কারো বিপক্ষে যায়, বাঁচার কোন উপায় আছে? উপায় আছে? বাঁচার কোন উপায় নেই। সুতরাং তাদের দুনিয়ায় যেরকম সংকীর্ণতা, ওরা মনে করো অনেক আমার বন্ধু বান্ধব বহু সাহায্য করে আমাদের থাকবে, কিন্তু যখন বিপদ এসেছে, কে বন্ধু কে শত্রু তুমি টের পাইছো। কি কথা ঠিক কিনা? এবার টের পাচ্ছে। ওই যে বর্ষাকালে ব্যাঙ আছে না, দেখ ঘ্যাপুর ব্যাঙ না কি ব্যাঙ বলে, হ্যাঁ না কোনো ব্যাঙ না, বর্ষাতে ব্যাঙ পাওয়া যায়, ঘাওয়া ব্যাঙ। এই ঘাওয়া ব্যাঙ যখন গর্ত থেকে বের হয়ে আসে, বের হয়ে আসার পরে এত পানি দেখে, দেখে ঘ্যাঁকু 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 চিৎকার করে। এটা দিয়ে বলতে চায় এই যে পুকুর সব আমার। ওই পাশে এটা ডাক শুনে আর ব্যাঙ আবার ও ঘ্যাঁকু ঘ্যাঁকু ডাক দেয়, সেও বলে এটাও আমার। এরকম দেখতে দেখতে গর্ত থেকে যত ব্যাঙ বাড়ে প্রত্যেকেই দাবি করে এই পুকুর আমার, এই দরিয়া আমার, এই সমুদ্র আমার, আমি ছাড়া কেউ নাই। কি কথা ঠিক কিনা? কিন্তু বর্ষার পানি যখন চলে যায় তখন কয়ে যায়। সুতরাং সময় যখন ছিল তখন তোমরা মনে করেছিলে আমাদের পরে আর কোন নেতৃত্ব আসবে না। কথা ঠিক কিনা? সময় যখন ছিল তোমাদের মনে চিন্তাই ছিল আমাদের পরে আর কোন আদর্শ দুনিয়ায় আসবে না। বর্ষাকালে ব্যাঙ মনে করে জগৎ আমার, বর্ষা যখন চলে যায় তখন ব্যাঙের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আজকে তুমি টের পাইছো, আজকে তোমার পরীক্ষা শুরু হয়েছে। তুমি যে বিগত দিনের জুলুম অত্যাচার নির্যাতন করেছো, আজকে তুমি দেখো তোমার পাশে আজকে কারা। কথা ঠিক কিনা? এই দেখেন, আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও দেখে আমার চোখ দিয়ে পানি আমি আটকাইতে পারি নাই। শহীদ আমিরে জামাত গোলাম আজম রাহিমাহুল্লাহ, তার সন্তান মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আজমি আইনাঘর নামক একটি নির্যাতন টর্চার ছেলে গত 10 বছর পর সে ফেরত এসেছে। শহীদ মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান ভাই একই জায়গায় নির্যাতন হয়েছিলেন। এই আয়নাঘর কে নির্মাণ করেছে? ডিবির তার অপোজিটে এই আয়নাঘর নির্মিত।
সন্তান কৃতি সন্তান এই আয়না ঘরে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, কোনো ভাষা আমাদের নাই। বিএনপি নেতা ইলিয়াস সেও কি হয়েছে, এই আয়না ঘর থেকে জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারা নির্যাতনকে অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করেছে। গতকালকে অনুমুক্ত হয়েছে সে আয়না ঘরে নামক টর্চার ছেলে এদেশের জাতীয় কৃতি সন্তানদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতনকে জুলুম করে অত্যাচার করে এই জালিমরা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা? খাবার দেওয়া হয়েছে। আরমান ভাই তিনি বলেছেন যে খাবার দিতে সব থেকে পচা দুর্গন্ধ। ওরা যে খাবার খেত এই খাবারের উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। নষ্ট হওয়া খাবার ডাস্টবিনে ফেলে দিলেও খাবার খাওয়া যায়, কিন্তু পচা খাবার কি খেতে পারেন? 2 দিনে রেখে দেওয়া পচা খাবার। আরমান ভাই বলছে যে আমাদেরকে এমন খাবার দিত, এই খাবার দেওয়ার পূর্বে আমাদের চোখ দিয়ে পানি আসতো। এই খাবার কখনো গ্রহণ করার মতো নয়, কারণ খাবারের ভিতরে পোকা। খাবারে কি? খাবারের ভিতরে পোকা। চোখ বেঁধে রাখা হতো। আরমান ভাই বলেছেন যে খাবার খেতে না পারে অসহ্য যন্ত্রণা, কষ্ট সহ্য করে আমরা রোজা থেকেছি। কি থেকেছি? রোজা থেকেছি। আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেছি, আল্লাহ এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করে যাও। আজমি ভাই বলেছেন যে আমাদেরকে আজানের আওয়াজ শুনতে দেওয়া হতো না। আজান যখন হতো আমরা বুঝতাম না কখন আজান হয়, কখন নামাজ হয়, কখন ইকামত হয়, এটা আমরা বুঝতাম না, কারণ আজান আওয়াজ আমরা শুনতে পেতাম না। ওরা আমাদেরকে আজান শোনা থেকে বিরত রেখেছে। কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ অত্যাচার জালিম এই স্বৈর শাসক তারা করেছিল। সেই আয়না ঘরে অস্তিত্ব আজকে পাওয়া গেছে। আমাদের দাবি হবে শুধু ডিবির কার্যালয় নয়, পুলিশ প্রশাসন, ক্যান্টনমেন্টে বাংলাদেশের যত প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে, যেখানে আয়না ঘরের নামক অস্তিত্ব পাওয়া যাবে এদেরকে বুলডোজারে ভেঙে তুরমার করে দাও। কারণ স্বৈর শাসক দূর হয়েছে, তার একটা চিহ্ন রাখার কোন অধিকার আমাদের দাবি থাকবে। আর কোন দেশের কোন কৃতি সন্তান, আর কোন জাতীয় শ্রেষ্ঠ সন্তান যেন আয়না ঘরে কোন অস্তিত্ব খুঁজে না পায়। কথা ঠিক কিনা? আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন মক্কায় যখন আল্লাহ রাসূল সংখ্যালঘু ছিলেন, নিম্ন শ্রেণী ব্যক্তি ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে এটা শুনেছে, তাদের প্রতি যে নির্যাতন, তাদের প্রতি যে জুলুম, যে কায়দায় জুলুম অত্যাচার করা হয়েছে, বর্তমান স্বৈর শাসক তার কোন অংশে কম না। কথা বলেন না কেন? আপনি কি ভয় পাচ্ছেন নাকি? যুগে যুগে যত নমরুদ ফেরাউন ছিল আর নব্য ফেরাউন যারা হবে, বিশ্বাস করবেন তাদের চরিত্র আর আচরণ একই রকম। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, তাদের যখন পতন হয়েছে, তাদের যখন পরাজয় এসেছে, এমন ভাবে বেইজ্জতি হয়েছে গোটা পৃথিবীতে তারা দৃষ্টান্ত হয়ে থাকবে। কথা ঠিক কিনা? ছোট্ট একটি দেশ, আমার মাতৃভূমি, এই দেশের কিসের অভাব? কিসের অভাব আমাদের? আমাদের সব আছে, কিন্তু আমাদের একটা সৎ নেতৃত্ব নাই। কথা ঠিক কিনা? ওরা যাদেরকে বাধা মনে করেছিল, ওরা তাদেরকে নিষিদ্ধ করেছে। কথা ঠিক কিনা? 1 সপ্তাহ পূর্ব হয় নাই, তারা জামাতকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ পাক এমন নির্যাতন তাদের করেছে, এমন পরীক্ষা তাদের নিয়েছে, 1 সপ্তাহ হয় নাই দুনিয়া থেকে পার হয়ে গেছে। ঠিক কিনা? ওরা ইসলামকে নিষিদ্ধ করতে চায়, দ্বীনকে নিষিদ্ধ করতে চায়। আল্লাহ পাক এটা সহ্য করেন? সহ্য করেন? ওরা বারবার প্রচার করে জামাত সংখ্যালঘুর প্রতি আক্রমণ করবে। আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ এমন নেতা পেয়েছি যে নেতা বলে যে আমার কোন দলের কোন কর্মী যদি নৃশংস হত্যার সাথে জড়িত হয়, ওরা আমার হাতে তুলে দেবেন, আমরা নিজে তার বিচার করব। এ জাতির প্রত্যাশা, এ জাতি আকাঙ্ক্ষা, যে দলের নেতা তার কর্মীর প্রতি এই আঘাত দিতে পারে, আগামী নেতৃত্বে এটাই নেতৃত্ব দরকার। কথা ঠিক কিনা? যারা মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিতে পারে, সন্তান হারা সন্তান দিতে পারে, রক্ত দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, এই জাতির প্রত্যাশা, জাতীয় নেতৃত্বে তাদেরই দরকার। কথা ঠিক কিনা? কতগুলো ঢাকেশ্বরের মন্দিরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি গিয়েছিলেন, ওখানে গিয়ে বলেছে যে আপনার সকলের নিরাপদ দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ, এই যে প্রশাসন ছিল না,
স্বৈর শাসক পতনের সঙ্গে সঙ্গে জামাতের সমস্ত কর্মীরা তারা কি করেছে, ট্রাফিক সিগন্যালে দাঁড় করেছে, সমস্ত মন্দিরগুলো পাহারা দিয়েছে। ওরা আমাদের নামে নির্বিচারে দুর্নাম রটায়, পরচর্চা করে, যারা সংখ্যালঘু আক্রমণ করে আমরা দেখিয়ে দিয়েছি, মন্দিরগুলো রক্ষা করে দেখিয়ে দিয়েছি সংখ্যালঘু বলতে কোনো কিচ্ছু নাই, ওরা আমাদের ভাই। কথা ঠিক কিনা? ওরা আমাদের কি? ওরা আমাদের ভাই। সুতরাং গত কয়েকদিনে আপনি আরেকটি বিষয় লক্ষ্য করবেন, শহীদ আবু সাইদ সে যখন গুলি খেয়ে যখন মারা গেল, তার বাসায় আমিরে জামাত গিয়েছে। কথা ঠিক কিনা? গিয়ে তার বাসায় তার বাবাকে কপালে চুমু খেয়েছে। চুমু খাওয়ার পর তার আর্থিক সহায়তা হিসাবে 6 লক্ষ টাকা তার বাড়ি নির্মাণ, তার পুনর্বাসনের জন্য তাকে উপহার দিয়েছে। এটা আমাদের কোন কোম্পানি, এটা উপহার। এটা কি? আমিরে জামাত বলেছে এটা আমাদের জন্য ঋণ নয়, এটা আমরা রক্তের ঋণ পরিশোধ করতে এসেছি। নৈতিক দাবিতে তাদেরকে ভালোবাসা নিরাপত্তা দেওয়ার জন্য এসেছি, তাদেরকে অনুকম্পা করতে আমরা আসি নাই, কি করতে আমরা আসি নাই। সুতরাং নির্যাতিত নিপীড়িত মুসলিম জনতার পক্ষে যারা কথা বলে, আগামী নেতৃত্ব তাদেরই দরকার। কথা ঠিক কিনা? যাদের কাছে আমার বোনের ইজ্জত সংরক্ষণ থাকবে, যাদের কাছে আমার মায়ের সম্মান সংরক্ষণ থাকবে, যাদের কাছে অধিকার বঞ্চিত মানুষ আশ্রয় খুঁজে পাবে, যাদের কাছে সংখ্যালঘু হিন্দু সনাতনী ইহুদি খ্রিস্টান নির্বিচারে দলমল নির্বিশেষে মানুষ যাদের কাছে নিরাপত্তা খুঁজে পায়, জাতি প্রত্যাশা করে, তাদেরকে নেতৃত্ব দরকার। কথা ঠিক কিনা? সুতরাং আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে অগ্রগণী ভূমিকা পালন করতে হবে, ঈমানের দাবি পূরণ করতে হবে। কথা ঠিক কিনা? সুতরাং এখন যদি আমরা ঈমানের দাবি পূরণ করতে যদি পিছপা হই, আবার তারা আসবে। কথা ঠিক কিনা? কত জুমায় আমি বলেছিলাম, আপনার মনে আছে কিনা, যে আমরা যদি দিনটাকে গ্রহণ না করি, ইসলামী জিন্দেগি গ্রহণ না করি, আল্লাহ পাক জাতিকে ধ্বংস করবে, বলেছিলাম না? কিন্তু আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদের দোয়া কবুল করেছেন। কত জুমায় বলেছিলেন একটু অপেক্ষা করেন, আরেকটু রক্ত ঝরুক, আরেকটু সবুর করেন, আল্লাহ পাকের সাহায্য বান্দার মুমিনের জন্য। কথা ঠিক কিনা? সাহায্য করেন নাই, বিজয় দেন নাই। এই বিশ্বাস আর আকীদা যদি এখনো বদ্ধমূল করে ঈমানের দাবি যদি পূরণ করতে পারে, বিশ্বাস করেন আগামী দিনের পতাকা হবে কালেমার পতাকা, ইনশাআল্লাহ বলি আমরা। আল্লাহ পাক সেই দিন আসুক বলে ইনশাআল্লাহ। কারণ বিশ্বাস করেন কালেমার পতাকার ছায়ার নিচেই মানুষের নিরাপত্তা। আমরা বহু নেতৃত্ব দেখেছি, বহু রাজনীতি দেখেছি, বহু সরকার দেখেছি, ওরা আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। কথা ঠিক কিনা? কালেমার পতাকার ছায়ার তৈরি আছে নিশ্চিন্ত নিরাপত্তা, নিশ্চিন্ত ভালোবাসা, অধিকার বঞ্চিত মানুষের আশ্রয়ের ঠিকানা। আল্লাহ পাক ওটাই বলতেছে যে তোমরা যদি কি করো, দিন থেকে সরে যাও, তাহলে আমি তোমাদের দুনিয়াকে সংকীর্ণ করে দেবো। কি করব? দুনিয়াকে আমি সংকীর্ণ করে দিব। আমরা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে। একথা বললেই হবে? একথা বললেই হবে? একথা বললে হবে না। শুধু আমি ঈমান গ্রহণ করেছি, শুধু আমি ইসলামের পক্ষে আছি, শুধু আমি দ্বীনের পক্ষে আছি, এই স্বীকৃতি যথেষ্ট? তাই যদি হতো, আল্লাহ নবী একবার খুব মনে আকাঙ্ক্ষা, খুব মনে তামান্না জাগলো, আরে কিবলার দিকে দাঁড়ায় যদি আমি একটু নামাজ আদায় করতে পারতাম, মনে প্রশান্তি পেতাম। কি ভাবতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ভাবতেছেন, মনে মনে কল্পনা হলো, আরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে রাসূলের মনে আকাঙ্ক্ষা জেগে উঠলো, আহা পিছনে বাইতুল্লাহ, কাবা দিকে মুখ ফিরা দাঁড়ায় যদি নামাজ পড়তে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত। এতটুকুনার কথা আল্লাহ পাক সহ্য করলেন না, এতটুকু মিনিট রাসূলের বরদাস্ত করলেন না। নামাজের ভিতরে কিবলা পরিবর্তন হলো, রাসূলকে জানায় দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আর কিবলা কষ্ট করে মুকাদ্দাসের দিকে তাকানোর দরকার নাই, এখন থেকে কিবলার দিকে আপনি মুখ করে নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনি? সেই রাসূলের কাছে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কতদিন হলো বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে পশু পাখিগুলো পানি পাচ্ছে না, ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, উৎপাদন কমে গেছে। আপনি কি আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করবেন, তিনি দেখো আসমান থেকে জমিনের জন্য বৃষ্টি দেন।
আল্লাহর হাবিব সাহাবীদের কথা শুনলেন। কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দুহাত তুলতে বাকি, বৃষ্টি হতে দেরি নয়। আল্লাহ রাসূল আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিলেন। আল্লাহ রাসূল অ্যাপ্লিকেশন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। আসমান থেকে বৃষ্টি দিয়ে মরুভূমির প্রান্তরটাকে তিনি ভিজায় দিলেন। তাহলে যেই রাসূলের মনের এতটুকু ইচ্ছা আল্লাহ পাক অপূর্ণ রাখে না, যে হাবিবের প্রার্থনা এতটুকু কল্পনা, এতটুকু ইচ্ছা, আকাঙ্ক্ষার দাবি আল্লাহ পাক পূরণ করতে বাকি রাখে না, সেই নবী কি একটু দোয়া করতে পারতেন না, আল্লাহ একটু দিন কায়েম করে দাও? কথা বোঝেন না কেন? বুঝতেছেন কথা? তিনি কি পারতেন না আল্লাহর কাছে দোয়া করতে, যে আল্লাহ একটু দিনটা কায়েম করে দাও, একটু আবু বকরকে হেদায়েত দিয়ে দাও, আবু বকরের ঈমান গ্রহণ করে দাও? তা বলছেন কখনো? কেন বলে নাই? এই জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, কোরআনের প্রতি ঈমান এনেছো, এটাই কি যথেষ্ট নাকি? কিন্তু তোমাদের পূর্বে তোমাদের নবীদেরকে হত্যা করা হয়েছে, সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে। এখন ওই পরিমাণ জুলুম সহ্য করো নাই, জাতিগতভাবে নবীকে গ্রহণ না করার কারণে করার দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে যে জাতি, সেই পরিত্যাগ হলো, গ্রহণ তোমরা করো নাই। আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা এসে বলতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাতিলের আঘাতে আঘাতে বিপর্যস্ত জীবন যাপন আমাদের, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন, আল্লাহকে একটু বলেন কখন আল্লাহ সাহায্য আসবে, একটু বলে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, তোমরা বড় তাড়াহুড়ো করতেছো, তোমাদের চোখে মুখে আমি অস্থিরতার ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের পূর্বে যত নবী রাসূল গিয়েছে, ওই নবী রাসূল এমন অত্যাচার করেছে, এই অত্যাচার এখন পর্যন্ত তোমাদের জীবনে আসে নাই। তার মানে সবুর করো। আল্লাহ রাসূল কিন্তু দিন কায়েমের জন্য এ কথা কখনো বলে, আল্লাহ একটু দিনটা কায়েম করে দাও বলছে? তার মানে দিনটা আমাদের দায়িত্ব। দিনটা কাদের দায়িত্ব? বাতিলের তাগুদের প্রতি দিনটাকে কায়েম করার জন্য আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিয়েছে। আর এই দায়িত্বের পক্ষে যারা কথা বলে তারা ঈমানদার, দায়িত্বের বিপক্ষে যারা তারা হলো অমুসলিম। কি কথা বোঝেন কিনা? একটু ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে এই বাক্যটা মুখস্থ করে নেন। ইকামতের দিন, দিন প্রতিষ্ঠার আন্দোলন, দিন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে যদি আপনি তাদের কাজ করেন, দায়িত্বশীল হন, আপনি মুমিন থাকবেন। বিপক্ষে গেলে আপনি তাগুদের শক্তি। কথা ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন সূরা বাকারাতে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, শোনেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন, আল্লাহর রাস্তায় যারা ইকামতের দ্বীনের জন্য যারা জিহাদ করে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা শরীক হয়, ওরা হলো মুমিন। আর যারা বাতিল প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে, ওরা বাতিলের মুমিন। তার মানে চেষ্টা দুই ধরনের, একটা হকের পক্ষে, একটা বাতিলের পক্ষে। ঠিক কিনা? হক বাতিল বুঝবেন কিভাবে? খুব সহজ উত্তর। ইমাম তাইমিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সঠিক ইসলামী দল আমি বুঝবো কিভাবে? কাকে জিজ্ঞাসা করা হয়েছে? ইমাম তাইমি রাহিমাহুল্লাহকে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বাতিল শক্তি যখন দেখবে যে দল, যে গোষ্ঠীলিপি সংগঠনের উপরে জুলুম, নির্যাতন, স্টিমুলাস চালাইছে, বুঝতে হবে ওটাই হলো হক দল। কারণ মুসলমান বন্ধু না চিনলেও বাতিল শক্তি ঠিকই ছিল তার শত্রুকে। কথা বোঝেন না কেন? মুসলমান তার বন্ধু ছিল না, মুসলমান শত্রু ছিল না, কিন্তু শত্রু জানে আমার শত্রুকে। কথা বলেন না কেন? এই জন্যই তারা কৌশলকে নিষিদ্ধ করেছিল। জানে, আমি তো প্রায় বলি যে আমাদের দেশে কালেমার জিকির হয়। কি হয়? কালেমার জিকির হয়। আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, সেখানে কালেমার জিকির হয়। খুব দারুণ লাগে। একসঙ্গে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, সিনায় মারে। কি বলে? সিনায় ধাক্কা মারে। লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? এই ইল্লাল্লাহ যখন সিনায় ধাক্কা মারে, শুনতে ভালো লাগে। কথা ঠিক কিনা? কিন্তু যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, তারা সিনাই ধাক্কা মারে নাই, তারা ধাক্কা মারেছিল বাতিলের ওই মসনদে। ঠিক কিনা? নবী ও সাহাবীদের কালেমার জিকির আবু জাহেলের মসনদ ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল।
আর আমাদের কালেমার জিকির বাতিল আমাদেরকে আশ্রয় দেয়। কথা বলেন না কেন? আশ্রয় দেয় কিনা? তাহলে নবী সাহাবীদের কালেমার জিকির আর আমার আপনার কালেমার জিকির কি একরকম? একরকম না। তাহলে বুঝতে হবে আপনাকে, আপনার বন্ধুকে সত্যটা আপনাকে চিনতে হবে। সুতরাং কোরআন আমাদেরকে নিশ্চিত জীবনের সন্ধান দিতে চায়। সেই দিনটা হলো, সেই জীবন বিধান হলো কোরআনের জীবন বিধান। এইটা যদি গ্রহণ করি আল্লাহ পাক আমাদেরকে নিশ্চিত জীবনের নিশ্চয়তা দিবে। কারণ মৃত্যুর পরবর্তী জীবনের চূড়ান্ত সফলতা কি? জান্নাত। চূড়ান্ত সফলতা কি? জান্নাত। আমরা সেই জান্নাতের পথের পথিক আমরা। কিন্তু সবাই একদিকে গেলেও যদি জান্নাতে যদি বুঝতে চাই, জান্নাতের আদর্শ গ্রহণ না করলে কি জান্নাতে যাওয়া যাবে? আমি প্রায় বলি, বোঝানোর জন্য এই উদাহরণটা প্রায় দিই, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করে, যারা বিএনপি করে, বিএনপির আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে। তারা আওয়ামী লীগের পরিচয় পাওয়া যায়, বিএনপির পরিচয় পাওয়া যায়। তুমি মুসলিম, তুমি ইমানদার, তোমার একটা পরিচয় থাকা দরকার আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের দ্বীনের পক্ষে যারা কথা বলবে, আদর্শ বাস্তবের জন্য যারা কাজ করবে, এরা হলো মুসলিম। এরা কি? এরাই হলো প্রকৃত মুসলিম। এদের হাতেই দায়িত্ব আছে, করোনার দায়িত্ব। সুতরাং আসুন আমাদের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে হবে। সর্বশেষ আলোচনার শেষে আমরা ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত বীর সন্তানদেরকে যারা 5ই আগস্ট এক স্বৈর শাসকের বিদায়ের মধ্য দিয়া বাংলাদেশে এক স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে, এক সমুদ্র রক্তের বিনিময় যে আমাদেরকে নিশ্চিন্ত নিরাপত্তা জীবন দান করেছে। তাদের জন্য আমরা দোয়া করতে চাই। যারা পঙ্গুত্ব পালন করেছে, যারা কারারুদ্ধ হয়েছে, কারারুদ্ধ হয়ে যারা নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন। এবং যারা শাহাদাত পেয়ে বরণ করেছেন, জীবন দান করেছেন, প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা হৃদয়ে তাদের দোয়া করতেছে আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। এবং যেই জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে যেই রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, গোটা জাতিকে আমাদেরকে সেই রাস্তায় যেতে হবে। ভিন্ন রাস্তায় যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত দিনী ভাইরা, আসুন ঈমানের দাবি পূরণ করুন। আসুন, আর কতদিন আপনি থাকবেন? আর কতদিন তাদের কর্মী হয়ে কাজ করবেন? যে আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মায়ের সন্তানের কোলকে খালি করতে হয়, যে আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মানুষের রক্ত ঝরাতে হয়, সে আদর্শ ছেড়ে দিয়ে আসুন সে আদর্শের পথে, যে আদর্শের নেতারা তার কর্মীদেরকে অর্ডার করে, আমার দলের কর্মীরা একটা মানুষ দ্বারা যদি কোনো সংখ্যালঘু নয়, করে একটা মানুষ যদি নির্যাতিত হয়, তাদের বিচার আমরা নিজে হাতে করবো। আসুন সেই আদর্শ, সেই মতাদর্শ, সেই নেতৃত্ব আমরা গ্রহণ করলে আল্লাহর সাহায্য আমাদের জন্য বৃষ্টির মতো নাজিল হয়ে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। আলোচনার শেষ প্রান্তে বলতে চাই, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ মানতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যতীত কোন আদর্শ মানতে পারি? যদি মানি, ওই যে একটু আগে যে জীবন দিয়ে দেখাই দিয়েছে, ওই পরিতে আমার আপনারও হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা, সত্যটাকে উপলব্ধি করার মতো যোগ্যতা দান করুন। এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসেন সুন্নাত করেন, এরপর খুতবা হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।